ডক্টর শফিউল ইসলাম, আমি একটা কোড আনকোড যদি বলি, এইবারের নির্বাচনে অন্তত পক্ষে আমরা বিশ্বাস করেছিলাম যে পলিসি ডিবেটটা হবে, যেটা বলছিলাম আমি, যে কে কত ভালো কল্যাণ নিয়ে জনগণের জন্য কি কি অফার আছে সেগুলো নিয়ে কথা বলতে পারে। তো তখন যখন জামাতের আমির, আমি জামাতকে কেন স্পেসিফিক করে বলছি, যে জামাতে ইসলামী সবসময় বক্তব্য দিয়ে তারা কল্যাণ রাজনীতি করে, তাদের রাজনীতির মধ্যে শুদ্ধতা আছে। জামাতের আমির যখন সরাসরি, তার মানে ফ্যামিলি কার্ড বিএনপি নিয়ে এসেছে, ফ্যামিলি কার্ড নিয়ে তারা সমালোচনা করতে পারে, বলতে পারে যে আমাদের যে অফারটা এটা অনেক ভালো, বিএনপির যে অফারটা আছে সেটার মধ্যে এই গরদ আছে। তা না করে যে রাখ তোর ফ্যামিলি কার্ড, যারা এক হাতে ফ্যামিলি কার্ড দিচ্ছে, অন্য হাতে নারীদের মা বোনদের গায়ে হাত তুলছে, ঠিক আছে, তাদের এই কার্ডের কোনো মূল্য নেই। জামাতের মতো দলের কাছ থেকে কি এই ধরনের বক্তব্য আশা করা যায়? ধন্যবাদ জানাচ্ছি। আসলে রাজনীতি মাঠে এখন রাজনীতি একটা তো রেস, এই রেসে কে কীভাবে জিতবে সেটা নিজেরা ঠিক করে নেয়, কিন্তু আমার জনগণ হিসাবে আমাদের প্রত্যাশা কী সেটা একটা গুরুত্বপূর্ণ। আপনি একবারে কোট আনকোট করেই বললেন, সেই প্রেক্ষিতে যদি আমি সাধারণ জনগণের পক্ষ থেকে বা আমি একজন সাধারণ জনগণ হিসাবে বলি, না, তারেক রহমানের এরকম বক্তব্য আছে যে জামাতকে সরাসরি বলেছে যে তাদের নতুন জালেমের আবির্ভাব হয়েছে, তারা গুপ্ত সংঘ রাজনৈতিক দল, তারা নারীকে অসম্মান করছে। আসলে নারীকে অসম্মান দুই গ্রুপে দাবি করছে। কোনো কারণে কি আপনার মনে হচ্ছে যে শুধুমাত্র নারীকে এই নির্বাচনে একটা বড় ধরনের ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করছে যে গ্রুপ বা যে দল? বিএনপি যেটা মনে করে যে এটা আমার ট্রাম্প কার্ড, জামাতকে অ্যাটাক করার জন্য সেটা ইউজ করতেছে, আবার জামাত যখন মনে করে যে এটা আমার ট্রাম্প কার্ড বিএনপিকে ঘায়াল করার জন্য সেটা ইউজ করতেছে। আলটিমেটলি আসলে তারা এই নির্বাচনে, এই কম্পিটিশনে উইন করার জন্য ট্রাম্প কার্ড খুঁজতেছে। এখন কোনটা ভালো কোনটা মন্দ, এই অ্যানালিসিসটা কারো পক্ষে আমি দেখতে পাচ্ছি না। না, আপনার কাছে কি মনে হয় যে এইবার নির্বাচনে আসলে ট্রাম্প কার্ড হিসেবে কোন দিকটা কাজ করতে পারে? এখন আমি মনে করি কামাল ভাই যেটা বললেন যে 24 পরবর্তী আমাদের একটা প্রত্যাশা ছিল একটা ভিন্ন ধর্মী নির্বাচন, আগের মতো না, নতুন বন্দোবস্ত। এখানে আমাদের জনগণের সামনে আমরা কি নিয়ে যাচ্ছি, আমরা সুন্দর কি জিনিস নিয়ে যাচ্ছি, ইনসাফের জন্য আমি বলতেছি, সেই ইনসাফের জন্য আমি কি নিয়ে যাচ্ছি। এখন সেই জায়গাগুলোতে আমরা দূরে সরে গেছি। আমরা প্রত্যাশা ছিল এটাই যে আমরা আসলে জনগণের সামনে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, মুসলিম, অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ একটা নিরাপদ রাষ্ট্রের জন্য আমি কি নিয়ে যাচ্ছি, এই কথাগুলো আমাদের প্রত্যাশা ছিল। সেই জায়গা থেকে আমরা দূরে সরে যাচ্ছে দুইটা মেজর দল, সেটা আমাদের খারাপ লাগতেছে, এটা আমাদের প্রত্যাশা ছিল না। আপনি যেটা বললেন যে আসলে এখানে পলিসি ডিবেট হওয়ার কথা ছিল, এই পলিসি ডিবেটে একটা জায়গা আমরা এখন পর্যন্ত দেখেছি, আপনি জামাত ইসলামের কথা উল্লেখ করেছেন, তারা একটা শেরাটনে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যেটা তারা একটা পলিসি ডিবেট আয়োজন করেছিলেন, এখানে তারা তাদের পলিসিগুলো উপস্থাপন করছেন। আমরা প্রত্যাশা করেছিলাম যে বিএনপি পক্ষ থেকে আরেকটা কাউন্টার পলিসি যদি ডিবেট আলোচনা করা হতো, এভাবে যদি আসতো, তাহলে আমরা অ্যাসেস করতে পারতাম যে জামাত ইসলামের যে হেলথের জায়গা যে বললো যে 5 বছর বিএনপিও করেছিল, বিএনপি কৃষিবিদ ইনস্টিটিউটে তারা বিভিন্ন সেক্টর ধরে ধরে তারা আয়োজন করেছিল এগুলো। ওই এইরকমই হওয়া দরকার ছিল যে আসলে আমি ঘায়েল করতে না পেরে বা ঘায়েল করার জন্য ট্রাম্প কার্ড ইউজ না করে আমরা যদি এরকম পলিসি ভিত্তিক ফ্যামিলি কার্ডের এগেনস্টে আমি কি কার্ড দিচ্ছি সেটা ভালো মন্দ, ফ্যামিলি কার্ডের এগেনস্টে আমি আরেকটা কি কার্ড দিচ্ছি, না আমি বলতে পারি যে ফ্যামিলি কার্ডের এই জায়গাটা ঘাটতি আছে, এটা আসলে খুব বেশি এই প্রকল্প বাস্তবায়ন করা কঠিন আমরা বলতে পারি, কিন্তু সেই জায়গা না করে একে অপরকে আক্রমণ করতেছি। আক্রমণটা দুঃখজনক, আক্রমণটা আমরা কোনো দলের কাছে আমাদের প্রত্যাশা না। আমাদের প্রত্যাশা জনগণকে আমি কি দিব সেই জিনিসটা আমার উপস্থাপন করা, আক্রমণ না করে আমরা কনস্ট্রাকটিভ পলিসি আমার কি হবে সেটা উপস্থাপন করা, এটাই ছিল মূল আমাদের প্রত্যাশা। সেটা আমাদের দেখতে পাচ্ছি না, এটা ঘাটতি আছে। এটা যদি আমি মনে করি যে এই জায়গাগুলো আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমরা নতুন একটা পরিস্থিতির মধ্যে আসার কোনো সম্ভাবনা দেখেন? অবশ্যই সম্ভাবনা আছে। কেন সম্ভাবনা নেই? কারণ হচ্ছে আমরা কখনোই ভাবি নাই, আপনি যেটা শুরুতে বলতেছিলেন যে এই একটা ফ্যাসিজমের একটা ব্যবস্থা ছিল, এই ফ্যাসিজমের ব্যবস্থাটা কামাল ভাই বলেছিলেন, এটা আমরা কখনো প্রত্যাশা করিনি এটা পরিবর্তন হবে। এটা যখন পরিবর্তন হয়েছে তাহলে আমরা ডেফিনেটলি আমরা প্রত্যাশা করি এই পরিবর্তনের ধারাটা আমরা এগিয়ে যাওয়ার জন্য যারা পরিবর্তনে ভূমিকা রেখেছেন তারা যখন দেখে যে আমাদের পরিবর্তনটা কাঙ্ক্ষিত পর্যায়ে হচ্ছে না, আবার তারা আমরা ঝাঁপিয়ে পড়বে, মানে আবার আমাদের আন্দোলন করতে হবে, এরকম কিছু। কারণ বাংলাদেশের মানুষ শুধুমাত্র রক্ত দেবে, ঝাঁপিয়ে পড়বে, আন্দোলন করবে। আসলে রক্তের একটা আলাদা মূল্য আছে,
রক্তের একটা আলাদা মূল্য আছে, মানে এত রক্ত বছর- দিয়ে যে হতে হবে not necessary। এত বছর পরেও কি বাংলাদেশের মানুষকে বারবার রক্ত দিতে হবে? আমি জীবন মনে দিতে করি হবে? না যে বারবার রক্ত দেওয়া প্রয়োজন আছে। এখন আমাদের সময় এসেছে রক্ত না দিয়ে আমাদের বুদ্ধিভিত্তিক না, কোনো তো চেঞ্জ দেখছি না 5 আগস্টের পরে এত বড় আন্দোলন, মানে একটা স্বাধীন দেশে এতগুলো মানুষকে শুধুমাত্র একটা সুশাসনের জন্য এতগুলো রক্ত দিতে হবে, এই জায়গাটা এটা আপনার নজির তো খুব একটা পাওয়া যায় না। এই জায়গাটা আমি আপনার সঙ্গে একটু মানে আর্গুমেন্টে বলতে চাই যে এটাকে আমরা ধারণ করেছি। এই যে পরিবর্তনের সঙ্গে যেসব গ্রুপগুলো যুক্ত ছিল তারা পরিবর্তনের সময় ওটুকু পর্যন্ত ছিল, এরপরে তারা ধারণ করেন নাই। আমি যেটা রিয়ালাইজ করি, আপনার পরিবর্তনটা আমরা কোথায় চেয়েছি? আমরা শিক্ষা সেক্টরে পরিবর্তন চেয়েছি, প্রশাসনিক সেক্টরে পরিবর্তন চেয়েছি, পুলিশ সেক্টরে পরিবর্তন চেয়েছি, সামাজিক চালচলনের মধ্যে পরিবর্তন চেয়েছি। এগুলোর সঙ্গে আমরা যারা যুক্ত আছি, আমরা সেই পরিবর্তনের জন্য আমরা ওই অনুধাবন করেছি, কিন্তু প্র্যাকটিসে আমরা নিয়ে আসি নাই। আমরা আমলাতন্ত্রের বদনাম করি। আমলাতন্ত্রের মধ্যে যারা আছেন তারা নিজেরা কি পরিবর্তনের কথা চিন্তা করে সেভাবে অন করে সেভাবে অ্যাক্টিভিটিসকে নিয়ে আসছেন, পুলিশের মধ্যে নিয়ে আসছেন, আপনার অন্যান্য জায়গাতে যেগুলো সমাজের মধ্যে, আমরা রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বড় কথা, আমরা একটা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে রাজনীতিবিদরা সবচেয়ে বেশি রোল প্লে করেন। তাদের মধ্যে কি পরিবর্তনের রিয়ালাইজেশন হয়েছেন? আমার খুবই প্রত্যাশা ছিল, জনগণের সবার প্রত্যাশা ছিল যে তারেক রহমান যখন বাংলাদেশে ফিরে আসছেন একটা বিশাল একটা পরিবর্তনের হাওয়া লাগবে। সেই জায়গাটা আমরা পরিবর্তনের হাওয়াটা হোঁচট খেয়েছে। কেন হোঁচট খেয়েছে? দুই দলের মধ্যে একটা কাদা ছুড়াছুড়ির মধ্যে ছিল, কিন্তু আসলে এটা প্রত্যাশা ছিল না। তো উনি বাংলাদেশে ফিরে আসছেন, উনি হয়তো প্রত্যাশা কখনো করেন নাই যে আমি ফিরে আসব। উনি ফিরে আসছেন, তার মানে একটা পরিবর্তন। এই পরিবর্তনটা উনি ধারণে উনি লিড দিতে পারতেন। যেই ধারণে যেরকম আমরা স্রোতের সঙ্গে সবাই একসঙ্গে চলে যেতাম, দলমত ভিন্নতা থাকতে পারে, এখানে সমালোচনা থাকতে পারে, কঠোরতা থাকতে পারে, সে ভাষা প্রয়োগের ক্ষেত্রেও তো একটা মাধুর্য থাকতে পারে। তো এই জায়গাগুলো আমরা ধারণ করি নাই।